আপনাদেরকে দেখে আজকে ভালো লাগছে যে আপনারা অনেকেই সুস্থ অবস্থায় আছেন, আজকে এতজন আসতে পেরেছেন, সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর যে কথাগুলো বললেন এগুলো আমরা গত 7-8 মাস ধরেই বলে আসছি, শুনে আসছি, কিন্তু হতাশার বিষয় এবং লজ্জার বিষয় যে এই কাজগুলো হচ্ছে না। সরকারের কাছ থেকে আমরা বারবার শুনেছি যে শহীদ পরিবার এবং যারা আহত হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে তাদের জন্য সেবা হবে একদম প্রিমিয়াম, ফার্স্ট ক্লাস সেবা তারা পাবেন সরকারি হাসপাতালে। কিন্তু এই যে কথার প্রতিশ্রুতি, তার সাথে হাসপাতালে গেলে আপনারা যে অভিজ্ঞতা পান সেটার মধ্যে অনেক ফারাক। কথার কাজের মধ্যে যে এই মিল নাই, এটা অনেক ভোগান্তির শিকার হয়। এরকম অনেক আহত যারা আছেন হাসপাতালে গিয়ে কোথায় যাবেন, কিভাবে বলবেন যে আপনি জুলাইয়ের আহত এবং তারপরে আপনার এক জায়গায় সেবাগুলো পাবেন, সেটার কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা নাই। এটা বারবার আমি মন্ত্রণালয়কে বলেছি যে প্রত্যেকটা হাসপাতালের প্রবেশ পথে যেখানে আপনারা ঢুকবেন, যেখানে জায়গাগুলো প্রমিনেন্ট, সেখানে যাতে একদম স্পষ্ট করে নির্দেশনা থাকে যে আপনি যদি জুলাই অভ্যুত্থানে আহত হয়ে থাকেন বা জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের কেউ হয়ে থাকেন, এই নাম্বারটাতে কল করুন। একটু আগে আমাদের দুজন ভাই বলে গেলেন যে ওনাদের ফোন করতে হয়। আমরা তো এই বাংলাদেশ চাই নাই যেখানে আবারও একজন মানুষের ওপরে আমার নির্ভরশীল হতে হবে। ওই মানুষ তো 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে পারবে না। সে কিভাবে জানবে যে আমার এই জায়গায় ফোন দিতে হবে, ওই জায়গায় ফোন দিতে হবে? ব্যক্তির ওপর তো আমাদের নির্ভরশীল হওয়ার কথা ছিল না। ব্যবস্থাটা যাতে পরিবর্তন হয়, সিস্টেমে যাতে থাকে, ওখানে ওরা লাগলে একজন